রবীন্দ্রনাথ বলে গেছেন, আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। একদমই তাই, আমরা হাতে হাত ধরে আজকের পত্রিকা উদ্বোধন করব। দেখব টপ টু বটম, অর্থাৎ প্রথম থেকে লাস্ট অবধি আমরা কীভাবে একটা পত্রিকা, একটা সাধারণ 6টা কালো পেপারে, আর্ট পেপারকে আমরা কিভাবে, এবং কয়েকটা সাদা পেপারকে কিভাবে কাটিং করে আমরা আমাদের মনের কথা, আমাদের আত্মকথা, আমাদের জীবনে দুঃখ, আমাদের সাথে হয়ে চলা নানা ঘটনা, আমাদের এম্পাওয়ারমেন্ট, বিশেষ করে কিভাবে সেটাকে আমরা, যে কথা আমরা কখনো মুখে বলতে পারি না, প্রকাশ করতে পারি না, অথচ কিছু শিল্প আছে, কিছু সংস্কৃতি আছে, কিছু লেখা আছে, কিছু মনের ভাব আছে, যা আমরা কালি দিয়ে, কখনো লেখা দিয়ে, কখনো কলম দিয়ে, এবং কখনো মনের কথা নিজের মতো করে প্রকাশ করতে পারি। আজকে আমার পত্রিকা উদ্বোধন, রাবি হাউসের পত্রিকা উদ্বোধন ছিল। তারই একটা ছোট্ট ঝলক দেখাবো কিভাবে প্রথম থেকে লাস্ট অবধি আমরা কাজ করেছি। শুধুমাত্র 2 সপ্তাহের মধ্যে কিভাবে একটা পত্রিকাকে, মমিতাদির মতো একটা মেয়ে তার শরীর দিয়ে কিভাবে আমাদের পুরো পৃথিবীর, পুরো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গর প্রতিটা মেয়ের একটা শরীরের কদর, এবং তার যে এই যে ঘটনা ঘটেছে, তার যে আমরা যে বিদ্রোহ করব, তার যে শক্তি জুগিয়েছে, তার জন্য মমতাদিকে অনেক অনেক স্যালুট। থ্যাংক ইউ সো মাচ। তুমি যেখানেই থাকো, আল্লাহ পাক তোমাকে সবসময় ভালো রাখে, এবং আমাদের এই সমাজকে একটা আশীর্বাদ করে যাও, যাতে আমাদের একটা সুস্থ সমাজ আমরা পেতে পারি। যেহেতু রাবি হাউস বিশেষ করে এসছে, তো সেহেতু সবাই জানে যে রাবি হাউসের পত্রিকা কি আছে, উদ্বোধন আছে। তো যাই হোক, আজকে আমরা কি পত্রিকা করেছি এটা হয়তো পারে তোমরা, আমি তোমাদেরকে নিয়ে মিটিং করেছি, যেহেতু তোমরা হয়তো সবটাই জানো, কিন্তু যেহেতু স্যাররা জানেন না, বা এখানে যারা গেস্ট আছেন, অনেক টিচার আছেন, তাদের কাছে পুরোটাই সাসপেন্স, তাই তো। তো আজ এটা উদ্বোধন করে সেই সাসপেন্সটাকে আমরা কি করবো, রিভিল করবো। দেখবো আজকে আমাদের এটার মধ্যে আমরা কি লুকিয়ে রেখেছি, কি শেখার আছে, কি দৃষ্টিভঙ্গি পাল্টানোর আছে, কি উদয়ের আছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, একটা নাম দেওয়া আছে যেটা হলো জাগরণ। জাগরণটা কিসের জাগরণ? ভাবনার জাগরণ, দৃষ্টিভঙ্গি জাগরণ, দেখার জাগরণ, পাল্টানোর জাগরণ, স্বপ্নের পাল্টানো, পরিবেশ, সমাজ, সমস্ত কিছু পাল্টানো। কি পাল্টাবো সেটাই এখানে দেখানো হয়েছে। তো আমরা স্যারকে রিকোয়েস্ট করবো এটা রিভিল করার জন্য। আমাদের 6টা হাউসের মধ্যে যখনই আমার পত্রিকার কথা আসে, তখনই মেয়েদের মধ্যে একটা ইচ্ছে জেগে যায় যে ম্যাম নিশ্চিত এবারে নতুন কিছু করবে। জানি না ওদের সেই আশা, সেই ভরসা, সেই বিশ্বাস আমি জুগিয়ে রাখতে পেরেছি কি না। এটা ছিল আমার ট্রিক্স, ওদের সেই ইচ্ছাটাকে, ওদের সেই ভাবনাটাকে তুলে ধরার জন্য। জানি না কতটা পেরেছি, বাচ্চারা কতটা খুশি হয়েছে আমার পাওয়াতে, বাট থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে কাজ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে এসেছে, তাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ জানিয়ে আজকে আমার তোমরা অ্যাকচুয়ালি কি শিখছো, কি শিখবে। একটা সুন্দর বই, দেখতে সুন্দর, তার মানে আমি খুলে দেখলাম কিছু নেই ভেতরে। আমাদের শিক্ষাটাও এখন ওরকম হয়ে গেছে, অনেক কিছু আছে, মানে একটা সুন্দর রঙিন মলার, অথচ ভেতরে কিছু নেই। আমাদের যে দৃষ্টিভঙ্গি, একটা দৃষ্টিভঙ্গি হলো আর্ট। কি একটা আর্ট, যেটা তুমি প্রতিনিয়ত একটা শেখার জিনিস। এখানে জাগরণ যে নামকরণটা আমি ওতে দিয়েছি, আমরা জানি যে আরজিগড়ের একটা ঘটনা আমাদেরকে প্রচন্ড হেলিয়ে রেখে দিয়েছে, আমরা প্রত্যেকেই জানি, তাই তো। তো আমরা তো পথে নামতে পারিনি, আমরা কোনো বিদ্রোহ করতে পারিনি, আমরা যেটুকু পারিনি সেটা নিয়ে আফসোস না করে যেটা পেরেছি সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। জাগরণ শব্দের অর্থ হলো উদয় হওয়া। এবার এখানে তুমি কিসের উদয় করতে চাইছো? তোমার দৃষ্টিভঙ্গি, তোমার ভাবনার, শুধু ভাবনা বলবো না, তোমার সুস্থ মানসিকতা এবং সুস্থ ভাবনার কথা বলবো। যেহেতু আমি এই মুহূর্তে বললাম যে আমাদের ভাবনা এবং দৃষ্টিভঙ্গি
পরে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা চাইছি, আমি প্রথমে আরেকটা ছবি, এখানে দুটো ছবিকে একদম প্যারালালি দেখাবো। আমি এখানে কেটেছি হি, দে এন্ড সি আছে, দেখতে পাচ্ছি এখানে হি, দে এবং সি লিখে কেটে দিয়েছি, কারণ আমরা না ছেলে না মেয়ে, আমরা কি মানুষ, আমরা হিউম্যান। এবার আমি একটা জিনিস দেখাবো যে এখানে এই ছবিটার মধ্যে দিয়ে তোমরা কি বুঝছো আমি জানি না, আমাদের অনেক ফ্যামিলিতে এটা হয়ে থাকে, গার্জেনের ঝগড়া, গার্জেনের মধ্যে একেবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটা বাচ্চার জীবনে, আমরা কখনো ভাবি না তার জীবনে কি এফেক্ট ফেলে, কখনোই ভাবি না। আমরা গার্জেন, এখানে আমরা গার্জেন এখন কেউ আছি, কেউ হব, এবং কোনো হবু গার্জেনের কথা বলছি আমি এই মুহূর্তে, তাদের যে ঝগড়া, তাদের কথাবার্তাতে একটা স্টুডেন্ট জীবন যৌবন সারা জীবন লিপ্ত হয়ে আছে। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো, কিছু করার আগে জেগে উঠতে হয়, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতে হয় কি বলছি কি করছি, কারণ আপনার ওই বলা, আপনার ওই করা সারা জীবন একটা বাচ্চার জীবনে পুরো ফসিল হয়ে থাকতে পারে, ছাপ হয়ে থাকতে পারে। দ্বিতীয় ছবিতে যাব, এই ছবিটাই আসবো। এই ছবি যেটা আছে সেটা দেখো ভালো করে, যদি তুমি খেয়াল করে, আমি জানি আমাকে অনেকে বলেছে ম্যাম এই ছবিটা কেন দিচ্ছেন, কিছুই তো বুঝতে পারলাম না। এই ছবিটা দেখো, একটা মেয়ে, তিনটে মেয়ে আছে, কিন্তু বলছি একটাই, আমরা যদি চাই সাপোর্টের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। এটা হলো সাপোর্ট সিস্টেমের ছবি। অন্ধকার হতে আলোকে পূর্ণ হচ্ছে না, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে।